আসসালামু আলাইকুম বন্ধুরা, শান্তির ব্লগ আর রান্না জানাই সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আবারও চলে এলাম আপনাদের মাঝে আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো পাউরুটির মিষ্টি। তো এখানে কয়েক পিস পাউরুটি নিয়েছি, আর দেখুন এই এই অংশটা, ধারের এই ব্রাউন কালারের অংশটা, এটা আমি এভাবে করে ফেলে দেব। চারিদিকে এভাবে করে এটাকে আমি কেটে নিলাম। তো এইভাবে করে সবগুলোকে আমি কেটে রেডি করে নেব। তো এগুলো আমি একেবারে ফেলে দেব না, এগুলো পরবর্তীতে আবার কাজে লাগবে। এভাবে করে সব পাউরুটির পিসগুলোকে আমি প্রথমে কেটে রেডি করে নেব। কেটে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এখানে একটা কড়াই গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা নিয়ে আমি এখানে 2 চামচ সুজি নিয়েছি, এটা আমি একটা পুর বানিয়ে নেব। তো সুজিটাকে আমি একটু ঘিয়ের মধ্যে ভেজে নেব, একটু হালকা করে ভেজে নেব সুজিটা। এভাবে করে বেশ কিছুক্ষণ এভাবে নাড়তে থাকব। তো দেখুন সুজিটা আমার ভাজা হয়ে গেছে, আর দেখুন একটা খুব সুন্দর কালার চলে এসেছে। তো সুজিটা ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেব দুধ। আমি এখানে এই বাটিটা মাপ করে হাফ বাটি দুধ নিয়েছি। তো দুধটা আমি সুজির মধ্যে দিয়ে দিলাম। সুজিটা দিয়ে দুধটা সঙ্গে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, আর বারবার এটাকে নাড়তে থাকবো যাতে নিচে লেগে না যায়। এরপর আমি এখানে দিয়ে দেব পাউডার দুধ। আমি এখানে বড় চামচের 4 চামচ দুধ নিয়েছি, এটা আমি এর সঙ্গে অল্প অল্প করে দিয়ে এটা মিশিয়ে নেব। দুধটা আমি একবারে দেব না, অল্প অল্প করে দেব। দুধটা এভাবে দিয়ে অল্প অল্প করে এভাবে দিয়ে তারপর এটাকে নেড়েচেড়ে এর সঙ্গে মিশিয়ে নেব। আর দেখুন আস্তে আস্তে এটা আমার ঘন হয়ে আসছে। দেখুন এভাবে করে এটাকে আমি একটা শক্ত ডোয়ের মতো তৈরি করে নেব। দেখুন এটা আমার অনেকটাই শক্ত হয়ে গেছে, এই দেখুন। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনিটা দেওয়ার পর আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর আমি এখানে 1 চামচ চিনি দিয়েছি। আপনারা যদি খুব বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে আপনারা এখানে আরও চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। তবে কিন্তু এই মিষ্টি কম দিলে খেতে ভালো লাগবে। তো দেখুন এটা আমার প্রায় হয়ে গেছে, এই দেখুন খুব সুন্দর ভিতরের যে পুরো একটা আমি এখানে দেব, সেটা আমি এইভাবে রেডি করে নিয়েছি। তো আপনারা এখানে চাইলে পাউরুটির গুঁড়ো দিয়েও তৈরি করে নিতে পারেন। তো এটা আমার একটা প্লেটে তুলে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে দেখুন। আর এইভাবে করে আমি ছোট ছোট বলের মতো তৈরি করে নেব। এইভাবে করে হাত দিয়ে ছোট ছোট বল তৈরি করে নেব। তো সবগুলো এরকমভাবে বল তৈরি করে নিয়েছি দেখুন। এরপর আমি এখানে কিছুটা দুধ নিয়েছি আর একটা পাউরুটি পিস নিয়েছি। তবে এই পাউরুটি পিসটাকে খুব বেশি দুধের মধ্যে ভেজাবো না, হালকা করে দুধের মধ্যে ভিজিয়ে এইভাবে হাত দিয়ে চাপ দিয়ে দুধটা যেটা আছে সেটাকে বের করে দেব। দেখুন এভাবে দু হাত দিয়ে এভাবে তালুর সাহায্যে দুধটাকে বের করে দেব। আর দেখুন এইভাবে এটা নরমও হয়ে গেল। এরপর আমি এর ভিতরে একটা ছোট বল দিয়ে দিলাম, দিয়ে এইভাবে করে এটাকে মুড়িয়ে নেব। দেখুন কিভাবে করছি আমি। তো এরপর আমি এটাকে হাত দিয়ে একটা মিষ্টির আকারে শেপ দিয়ে নেব। দেখুন
এইভাবে করে আবারও আরেকটা আমি করে দেখাচ্ছি। দেখুন এভাবে চাপ দিয়ে দুধটাকে আমি বের করে দেব। খুব বেশি চাপ দেবেন না, তাহলে এটা ভেঙে যেতে পারে। আবারও আমি একটা এভাবে বল দিয়ে দিলাম, মানে যে পুরটা বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এইভাবে এটাকে হাত দিয়ে এভাবে মুড়িয়ে নেব, দিয়ে একটা বলের মতো শেপ দিয়ে নেব। দেখুন এইভাবে করে বলের মতো শেপ দিয়ে নেব। তো সবগুলোকে আমি এইভাবে রেডি করে নেব। দেখুন দেখতে ঠিক রসগোল্লার মতো লাগছে, তাই না? আবারও আরেকটা আমি তৈরি করে নিচ্ছি। বানানো খুবই সহজ, আর দেখতেও যতটা সুন্দর লাগবে খেতে তার থেকে দ্বিগুণ সুন্দর। বাড়িতে কেউ গেস্ট এলে এইরকমভাবে মিষ্টি বানিয়ে দিতে পারেন। এভাবে করে রেডি করে নিচ্ছি। আর খুব বেশি উপকরণ লাগবে না, 2-3টে উপকরণ দিয়ে এটা আপনারা তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। তো সবগুলো দেখুন আমি তৈরি করে নিয়েছি। দেখুন দেখতে ঠিক রসগোল্লার মতো লাগছে। এইভাবে করে সবগুলোকে আমি তৈরি করে নেব। দেখুন সবগুলো তৈরি করে নিয়েছি, দেখতে ঠিক মনে হচ্ছে রসগোল্লা, তাই না? তো সবগুলো তৈরি করা হয়ে গেছে। এরপর আমি এদিকে আরও দুধ নিয়েছি 500 গ্রামের মতো। তো দুধটাকে আমি অনেকটাই ফুটিয়ে ঘন করে নেব। দুধটাকে আমি এভাবে করে অনেকক্ষণ জাল করে এটাকে খুব ঘন করে নেব। এরপর আমি এখানে দিয়ে দিলাম চিনি। আমি এই চামচের ছোটো চামচের 2 চামচ চিনি দিয়ে দিলাম। আমি আবারও বলছি, এই মিষ্টিটায় মিষ্টি খুব বেশি ভালো লাগবে না, হালকা মিষ্টি হলেই বেশি খেতে ভালো লাগবে। তবে আপনারা খুব বেশি মিষ্টি পছন্দ করলে আরও চিনির পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। তো দেখুন দুধটা আস্তে আস্তে অনেকটাই ঘন হয়ে এসেছে। এরপর আমি এখানে দিয়ে দেব পাউডার দুধ। আমি এই বাটিটার মাপ করে নিয়ে নিয়েছি প্রায় 1 বাটি পাউডার দুধ। এটাকে আমি অল্প অল্প করে দিয়ে এই দুধের সঙ্গে মিশিয়ে নেব। বাকিটা আবারও আমি দিয়ে দেব। তো এইভাবে দিয়ে এটাকে খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে এর সঙ্গে মিশিয়ে নিতে হবে। এটাকে এভাবে করে মিশিয়ে নিলাম। এরপর এটাকে আরও একটু আমি ঘন করে নেব। এটাকে আমি আরও একটু ফুটিয়ে নেব। আস্তে আস্তে এটা ঘন হয়ে যাবে। তো দেখুন দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে। এরপর আমি এখান থেকে অল্প অল্প চামচে করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব এভাবে করে। দেখুন বন্ধুরা দেখতে কতটা লোভনীয় লাগছে। এইভাবে করে সবগুলোর মধ্যে দিয়ে দেব, একটু বেশি করেই দেব। তো দেখুন সবটাই আমার দেওয়া হয়ে গেছে, আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এরপর আমি এর উপরে দিয়ে দেব কাজু আর কিশমিশ। আপনারা চাইলে এখানে কেশর দিতে পারেন। আমার হাতের কাছে এটা ছিল, আমি এটাই দিয়েছি। দারুণ লাগছে। আর বন্ধুরা দেখুন আমি এটা একটা নিয়ে কেটে দেখাচ্ছি। তবে এটা আপনারা ফ্রিজে রেখেও খেতে পারেন। আর
এভাবেও সঙ্গে সঙ্গে খেতে পারেন, তবে একটু ভিজলে বেশি ভালো লাগবে খেতে। এই দেখুন ভিতরটা কত সুন্দর লাগছে দেখতে। এই দেখুন কেমন হয়েছে অবশ্যই জানাবেন।